নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যে কোনো ছুটির দিনে দুপুরবেলায় বাঙালির মন চায় গরম গরম ভাত আর তার সাথে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আমার তো আর কিচ্ছু লাগে না দুপুরবেলায় এই মেনুটা থাকলে। তা আমার মতো আর কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্টসে বন্ধুরা আজকে জানাবেন। তাহলে দেরি না করে চলুন দেখে নিই রান্নার রেসিপিটা। সবার প্রথমে একটি পাত্রে 700 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। সবার প্রথমে দেব নুন, হলুদ, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দেব, তার সাথে দেব কিছুটা পরিমাণ টক দই আর কাঁচা সরষের তেল। এই সবকটা উপকরণ দিয়ে হাতের সাহায্যে মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব ঠিক 1 থেকে 2 ঘন্টার জন্য। যদি কারোর হাতে 2 ঘন্টার সময় না থাকে, অ্যাটলিস্ট 1 ঘন্টা যেন অবশ্যই রাখতে হবে। তাহলে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এবার একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ আদা আর আদার থেকে বেশি করে নিয়েছি রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা। এই আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভাজার জন্য আমি নিয়েছিলাম 3টে বড় সাইজের আলুকে 6 পিস করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা ভাবে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, হালকা লালচে রং করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। কড়াইতে যতটা সর্ষের তেল আছে তার মধ্যে আরো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে দিতে হবে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। 10 থেকে 20 সেকেন্ডের জন্য এটাকে একটু ভেজে নিতে হবে। ভাজার পর 4টে বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেডি করে রেখেছি। এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে হালকা লাল কালার করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে, তখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে স্মুথ পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করতে হবে। সব কটা উপকরণকে খুবই ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে, যাতে কোনো মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এই কষানোর মাঝখানে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। সবার প্রথমে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য আবার একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। সবকটা উপকরণকে খুবই ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে,
তখন ম্যারিনেট করা মাটনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলার সাথে মাটনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করা যেতে পারে। মাটনটাকে কিন্তু খুব ভালোভাবে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট ধরে কিন্তু ভালো করে মাটনটাকে কষাতে হবে। এই কষানোর মধ্যেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেডি করে রেখেছিলাম। এই টমেটোর পেস্টটা এর মধ্যে অ্যাড করতে হবে। সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বলছি মাটনটাকে কষাতে হবে। এখনো কিন্তু আমি কোনো রকম জল এর মধ্যে অ্যাড করব না। মাটন কষাতে কষাতে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। সবকটা উপকরণকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পর মাটনটাকে একটু আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার মাটনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হলে আমাকে একটা প্রেসার কুকার নিতে হবে, কেননা প্রেসার কুকারে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধও হয় আর সময়টাও খুব কম লাগে। তাই সবার প্রথমে আলু ছাড়া মাটনটাকে 5টা সিটি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। কারণ 5টা সিটি যদি আলু সহ দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা একদম গলে যেতে পারে। সেই জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে আমি কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি। এরপর যে জলটা দেব সেটা অবশ্যই উষ্ণ গরম জল হবে। উষ্ণ গরম জল দিয়ে আমি 5টা সিটি দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব। 5টা সিটি দিয়ে আমার মাটনটা প্রথম ভাগে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে এক এক করে এর মাটনের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আর একটা মাত্র সিটি দেব। একটা মাত্র সিটি দিয়ে আলুটা সেদ্ধ করলে কি হবে, আলুটা খুব ভালোভাবে সেদ্ধও হবে অথচ গলবেও না। আলু দিয়ে একটা সিটি মেরে আমার কিন্তু সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে। গ্যাসটা এখন বন্ধ আছে। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলা এখানে দিয়ে দিতে হবে। এখন কিন্তু গ্যাসটা আমার অফ আছে। এই দুটো উপকরণ দেওয়ার পরই আমি গ্যাসটাকে আবারও অন করব। অন করে 5 মিনিটের জন্য এই ঝোলটাকে ফুটিয়ে নেব। তাহলে আমার আজকের রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। রেডি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধুরা কিন্তু থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।